ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে বিবিএ ফোর্থ ইয়ার তাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর ফাইনাল সাজেশন দিতে যাচ্ছি। যারা 2023 সালের পরীক্ষার্থী, অর্থাৎ আগামী মাসের 16 তারিখ থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তাদের জন্য অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর একটি সাজেশন দিতে যাচ্ছি। সাজেশন দেওয়ার পূর্বে একটি ইম্পর্টেন্ট কথা, সেটি হলো ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নে কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে। বিশেষ করে বিবিএ থার্ড ইয়ার যারা পরীক্ষা দিচ্ছেন তারা ভালো বলতে পারবেন। এবং এছাড়াও বিগত 2 বছর ধরেই দেখা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নে কিছু পরিবর্তন এসেছে। পরিবর্তনটা কি সেটা একটু বলি। আগে আমাদের একটা ধারণা ছিল যে বোর্ড কোশ্চেন পড়লেই সব কমন পড়ে যায়, এবং দেখা যেত বোর্ড প্রশ্নের সেই কোশ্চেন গুলোই হুবহু অথবা টাকার ডিজিট বা অ্যামাউন্ট চেঞ্জ হয়ে শুধু এগুলো আসতো। এখন ন্যাশনাল ইউনিভার্সিটি ওইখান থেকে কিছুটা পরিবর্তন ঘটাইছে। এখন হুবহু বোর্ড কোশ্চেন গুলো না এসে বেসিক থেকে প্রশ্ন হয়। কিছু বোর্ড কোশ্চেন আসে, একবারে যে কিছু আসবে না তা না, তবে কিছু বেসিক থেকে কোশ্চেন হয়। হ্যাঁ, অর্থাৎ আপনি হুবহু অঙ্ক কোনো বইয়ের মধ্যে পাবেন না, কিন্তু যারা পড়াশোনা করবেন তারা অঙ্কগুলো করতে পারবেন, যেটা একটা ভালো বিষয়, এটা সাধুবাদ জানাই। সো অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর আজকে সাজেশনের জন্য যে অঙ্কগুলো বলবো সেগুলো মুখস্থ করবেন না, কিন্তু শিখবেন। আশা করি মুখস্থ করা এবং শেখার মধ্যে পার্থক্য আপনারা ধরতে পারেন, যেন এরকম অঙ্ক, অনুরূপ অঙ্ক আসলে বা এইরকম বেসিক থেকে অঙ্ক আসলে যেন আপনারা দিতে পারেন। সো চলেন প্রথমেই যাই, কোন কোন অধ্যায় থেকে অঙ্ক আসবেই। দেখেন অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর মোট চ্যাপ্টারের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই 13টা চ্যাপ্টার আছে। তবে 13টা চ্যাপ্টারের মধ্যে কোন কোন অধ্যায় থেকে অঙ্ক থাকবেই। 1 নম্বর অধ্যায় গুডউইল বা সুনাম, এখান থেকে 100% অঙ্ক থাকবে। 2 নম্বর রয়্যালিটি, রয়্যালিটি থেকেও 100% অঙ্ক থাকবে। এবার আসেন ব্যবসা কম্বিনেশন বা ব্যবসা সমাবেশ, এখানের 3.1 যে হোল্ডিং অধ্যায়টা আছে সেখান থেকে অঙ্ক থাকবে। চ্যাপ্টার 4 ডাবল অ্যাকাউন্ট, দ্বৈত হিসাব, এখান থেকে 100% অঙ্ক থাকবে। আচ্ছা, এটুকু মার্ক করলাম। এবার চ্যাপ্টার 5.1 আর 2, অর্থাৎ ব্রাঞ্চ অ্যাকাউন্টিং এন্ড ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং, এই দুইটা থেকে একটা অঙ্ক আসবে। ব্রাঞ্চ এন্ড ডিপার্টমেন্ট এই দুইটা থেকে একটা অঙ্ক আসবে। তবে এই দুইটার মধ্যে সাধারণত বেশিরভাগ সময় দেখা যায় এই ব্রাঞ্চ থেকে বা 5.1 যেটা, এখান থেকে প্রশ্ন বেশি আসে, বাট এই দুইটা করলে একটা অঙ্ক কমন পড়বে। চ্যাপ্টার 6 থেকে পার্ট সি আসে, একবার আসে না তা না, তবে এই বছর আসার সম্ভাবনা কম। তারপরও একটা অঙ্ক এখান থেকে আমি বলবো, দেখে যাবেন ওইটা। চ্যাপ্টার 7-এ 8-9 এগুলোর মধ্যে তেমন অঙ্ক আসে না, এবং এরকম অঙ্ক তেমন নাইও গভর্নমেন্ট ফান্ডিং থেকে। চ্যাপ্টার 11 এখান থেকে নন প্রফিট অর্গানাইজেশন, এখান থেকে 100% অঙ্ক আসবে। তাহলে যারা শর্টকাটে পড়াশোনা করতে চাচ্ছেন তারা 1-2 এই অধ্যায় দুইটা, হোল্ডিং, চ্যাপ্টার 3 এর হোল্ডিং পার্টটা, 4 এর ডাবল অ্যাকাউন্ট, এবং চ্যাপ্টার 12 এর এই মানে চ্যাপ্টার 11 এর নন প্রফিট অর্গানাইজেশন, এই কয়টা অধ্যায় যদি করেন, অর্থাৎ এই 5টা অধ্যায় যদি করেন, তাহলে আপনারা পাস করতে পারবেন। পাস শুধু না, আমি বলবো যে আপনারা পাশের থেকে একটু ভালো নাম্বার, 60-70% নাম্বার কাছাকাছি পেতে পারবেন। তবে এগুলোর সাথে অবশ্যই থিওরি পড়তে হবে। তো চলেন এবার অঙ্কগুলো একটু আমি দেখাই কি কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট। আগে বলছি গুডউইল থেকে 100% অঙ্ক আসবে, এবং এটা কিন্তু অ্যাকাউন্টিং থিওরিতেও আছে। ওকে, তাহলে এবার আসেন, প্রথম আমরা দেখি গুডউইলের পার্ট বি, কোনগুলো পার্ট বির জন্য ইম্পর্টেন্ট। সো পার্ট বি এর জন্য এই শীটের, আমার এই শীটটার পিডিএফটা আপনারা পাবেন। এই শীটের অঙ্কগুলোর মধ্যে B5 এটা ইম্পর্টেন্ট, আমি এটা ইয়েলো মার্ক করে দিচ্ছি। B5 এটা হলো আপনার গুডউইলের ওয়েটেড এভারেজ মেথড। এরপর ইম্পর্টেন্ট হলো B7 পার্ট বি এর জন্য, B7-8 এবং B9 ইম্পর্টেন্ট। ব্যাস, এগুলোই বেশি ইম্পর্টেন্ট পার্ট বি এর জন্য। এবার আসেন পার্ট সি। পার্ট সি এর জন্য ইম্পর্টেন্ট হলো C1, এটা ইম্পর্টেন্ট। পার্ট C1 এর সঙ্গে C2 ইম্পর্টেন্ট। এইখান থেকে একটু বেশি অঙ্ক দিতে হবে, কারণ এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে এবং দুইটা সাবজেক্টে এই অধ্যায় আছে। ওকে, C3 ইম্পর্টেন্ট, 3টা অঙ্ক হইল। C4 ইম্পর্টেন্ট, এবং এটাকে আমি 3 স্টার দেবো, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে এই অঙ্কটা আসার পসিবিলিটি আছে, বা এরকম অঙ্ক আসার পসিবিলিটি আছে। ওকে, তারপরে আসেন C5 ইম্পর্টেন্ট, বাট C5 এর থেকে আরেকটা অঙ্ক আছে যেটা ইম্পর্টেন্ট, একটু পরে দেবো। C7 ইম্পর্টেন্ট, C7 ইম্পর্টেন্ট, গুরুত্বের সাথে করতে হবে। C7টা ভেরি 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 ইম্পর্টেন্টের একটা, 3 স্টার দিয়ে দিই। আচ্ছা, এরপরে হলো C9 ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্ক গত বছর আসছে আর কি। না, C9 না, C9 গত বছর আসেনি, গত বছর আসছে হইলো আপনার, দেখাচ্ছি একটু পরে। C11 ইম্পর্টেন্ট, 11টা 3 স্টার হবে।
C12 ইম্পর্টেন্ট এবং C14 ইম্পর্টেন্ট। 14টা 3 স্টার দেবো, যেগুলো 3 স্টার এগুলো বেশি করে ভালোভাবে করতে হবে। ওকে, এবার আসেন গত বছর যে অঙ্কটা বলছিলাম আসছে সেটা হলো এই C15, এইরকম অঙ্ক আসছে। ওকে, এবার C16 এই অঙ্কটা করবেন, ইম্পর্টেন্ট, 2 স্টার দিলাম। আচ্ছা, C17 মোটামুটি ইম্পর্টেন্ট, 18 মোটামুটি, 19 ইম্পর্টেন্ট, 19 ইম্পর্টেন্ট এবং এটার সঙ্গে 3 স্টার দিব। আচ্ছা, 20 ইম্পর্টেন্ট, হ্যাঁ 20 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট। ওকে, আশা করি গুডউইলের এই অঙ্কগুলো করলেই চলবে। আচ্ছা, এরপরে C24 এটা ইম্পর্টেন্ট, জাস্ট দেখে যাবেন, এরকমই একটা অঙ্ক C26 গত বছর আসছে, সো সেই দিক দিয়ে কম ইম্পর্টেন্ট, বাট তাও দেখে রাখলে ভালো হবে। ওকে, C27 এইরকম একটা অঙ্ক গত বছর আসছে, একটা অ্যাকাউন্টিং থিওরিতে, একটা অ্যাডভান্স অ্যাকাউন্টিং আসছে, সো অঙ্কটা জাস্ট দেখে যান, চোখের দেখা প্রয়োজন হতে পারে। ওকে, সো এই হলো আমাদের গুডউইল। এবার রয়্যালিটি, এই অধ্যায় থেকে 100% অঙ্ক আসবে এবং রয়্যালিটির ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে এক নম্বর হলো পার্ট বি এর B4, এটাকে রেড মার্ক করে দিলাম, B4 ইম্পর্টেন্ট। এবার পার্ট সি এর মধ্যে ইম্পর্টেন্ট অঙ্ক হইল, একটু দেখে নেই, C3 একটা অঙ্ক, C3। এরপরে হইল C6 সানমুনলাইট এবং C8, এগুলো ইম্পর্টেন্ট। আর সাবলিজিং এর মধ্যে C11 অঙ্কটা ইম্পর্টেন্ট। ওকে, এই অঙ্কগুলো করতে হবে। রয়্যালিটি থেকে 100% অঙ্ক আসবে, চ্যাপ্টার 3 থেকেও কিন্তু অঙ্ক আসবে, তবে চ্যাপ্টার 3 3.3 যেটা আমরা যেটাকে বলতেছে হোল্ডিং কনসোলিডেটেড ব্যালেন্স শিট, ওই পার্ট থেকে অঙ্ক থাকবে। কনসোলিডেটেড ব্যালেন্স শিট 3.4, 3 না 3.4, এই যে এই কনসোলিডেটেড ব্যালেন্স শিট থেকে অঙ্ক থাকবে। এবার কনসোলিডেটেড ব্যালেন্স শিটের কোন অঙ্কগুলো করতে হবে সেটাও বলে দিচ্ছি, ইম্পর্টেন্ট অঙ্কগুলো, এখান থেকে পার্ট বি আসার সম্ভাবনা কম। C1 অঙ্কটা করতে হবে, এখান থেকে C1 ইম্পর্টেন্ট। C2 অঙ্কটা ইম্পর্টেন্ট। C2 অঙ্কটা হুবহু আসবে না, তবে এই অঙ্ক থেকে আপনি ডিভিডেন্ডের বিষয়টা শিখতে পারবেন। প্রপোজ ডিভিডেন্ডের একটা ব্যাপার আছে, মূলত এই ডিভিডেন্ডের পার্টটা শেখার জন্য অঙ্কটা ইম্পর্টেন্ট। C3 অঙ্কটা ইম্পর্টেন্ট, এই অঙ্কটা হুবহুই আসতে পারে, এই জন্য গুরুত্বপূর্ণ। এরপরে যদি যাই সামনে, এগুলো সব একই রকমই অঙ্ক, এগুলো আর দিচ্ছি না। ওকে, ব্যতিক্রমী অঙ্কের মধ্যে আছে হলো, আচ্ছা C10 ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট না বাট ইম্পর্টেন্ট, দেখে রাখেন। আচ্ছা, এরপরে যাব হচ্ছে, এখন অঙ্কটা পাইনি। ওকে, C14 ইম্পর্টেন্ট, 14 বেশ ইম্পর্টেন্ট। এরপরে দেখি আরেকটা অঙ্ক ছিল যেটা ইম্পর্টেন্ট, খুঁজে পাই কিনা। আরেকটা অঙ্ক হলো ইয়ার কোশ্চেন, ঠিক আছে এগুলো না, রাইট, এই যে ইয়ার কোশ্চেন 4, এইটা ইম্পর্টেন্ট। সো এই অঙ্কগুলো করলেই হবে, এদের আর কোনো অঙ্ক দাগাবো না, এই কয়টা অঙ্কই জাস্ট আপনারা করবেন, বেসিক থেকে আসবে কিন্তু। হ্যাঁ, ডাবল অ্যাকাউন্ট 100% ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে অঙ্ক আসার পসিবিলিটি 99%। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হইলো আপনার প্রবলেম C2, এই বছর প্রবলেম C2, এই অঙ্কটাই ইয়ার কোশ্চেনের মধ্যে একটা, প্রত্যেক বছরই ঘুরে ঘুরে আসে। এবং রিপ্লেসমেন্টে 2টা অঙ্ক করবেন, C4 C5, এই 2টা অঙ্ক করবেন। রেলওয়ে থেকে অঙ্ক আসলে এগুলোই আসবে। এর বাইরে আপনারা একটা অঙ্ক দেখে রাখেন, যদি রেলওয়ে থেকে আসে, ইলেকট্রিক আগে যেগুলো দিয়েছিলাম সবই রেলওয়ে, ইলেকট্রিক কোম্পানি, রেলওয়ে থেকে যদি আসে তাহলে C7 অঙ্কটা দেখতে পারেন। গত বছর C6 আসছিল। তো যাই হোক, আমরা ব্রাঞ্চে যাচ্ছি, ব্রাঞ্চ থেকে অঙ্ক আসার পসিবিলিটি হইলো আপনার সবচেয়ে বেশি পসিবিলিটি হলো ব্রাঞ্চের স্টক এন্ড ডেটর সিস্টেমের অঙ্কটা আসার পসিবিলিটি বেশি। তো যাই হোক, পার্ট বি এর জন্য প্রবলেম 4টা দেখতে পারেন, তারপরে প্রবলেম 5 দেখতে পারেন,
প্রবলেম 6 দেখতে পারেন, প্রবলেম 8 গত বছর আসছে, প্রবলেম 9 দেখতে পারেন। এটা হলো স্টক এন্ড ডেটা সিস্টেম এবং এটাই মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই অধ্যায়ের। 9, 10 দুইটা অঙ্ককে আমি মার্ক করে দিচ্ছি, এই দুইটা অঙ্ক দেখলেই হবে। ওকে, আর কিছু দেখার প্রয়োজন নেই এই অধ্যায়ে। চ্যাপ্টার 5.2 ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট, এই অধ্যায় থেকে অঙ্ক আসার পসিবিলিটি কম, আর যদি অঙ্ক আসে সেক্ষেত্রে একটা অঙ্ক দাগাই দিচ্ছি, প্রবলেম C4, এইরকম অঙ্ক আসার পসিবিলিটি বেশি। ওকে, এবার আসেন ফরেন কারেন্সি, এখান থেকে অঙ্ক আসার সম্ভাবনা কম, আগেই বলছি, বাট একটা অঙ্ক দেখে যান। এই যে প্রবলেম B3, এটা গত বছর আসছে বা এই ধরনের অঙ্ক আসতে পারে। আর পার্ট সি এর যদি কোনো অঙ্ক আসে তাহলে C1, এই অঙ্কটাই মোস্ট ইম্পর্টেন্ট, এই একটা অঙ্ক দেখলেই চলবে এই অধ্যায়ের। আচ্ছা, ওকে, একটা দেখে যাচ্ছেন, বাট আটটা অঙ্ক দেখে যান C4, এটা জাস্ট শেখার জন্য ভালো লাগবে, ইম্পর্টেন্ট আছে দেখার জন্য, বাট এই অধ্যায় থেকে অঙ্ক আসার সম্ভাবনা কম আমি মনে করি। চ্যাপ্টার 7, 8, 9, 10 এগুলো থেকে কোনো অঙ্কই আসবে না, অতএব এগুলো নিয়ে আর কথা বললাম না। নন প্রফিট এখান থেকে 100% অঙ্ক আসবে এবং ইম্পর্টেন্ট অঙ্ক হলো B1, পার্ট বি এর এই অঙ্কটা ইম্পর্টেন্ট। পার্ট সি এর মধ্যে ইম্পর্টেন্ট হলো C1টা সুপার ইম্পর্টেন্ট, C2 সুপার ইম্পর্টেন্ট, এরপরে C7 গত বছর আসে, আর অঙ্ক মিস হয়ে যাচ্ছে কোথায়, ইউটেন্সিল, হ্যাঁ এই যে C6 ইম্পর্টেন্ট, আর অঙ্ক ছিল ইনকাম স্টেটমেন্ট। আচ্ছা, C5, C6, এই চারটা অঙ্ক এখান থেকে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে, এগুলো ভালো মতো খেয়াল করে করলেই হয়ে যাবে। এনজিও থেকে পার্ট বি আসতে পারে, পার্ট সি আসার সম্ভাবনা নেই, বাট পার্ট বি আসলে সেক্ষেত্রে B2 অঙ্কটা দেখে যেতে পারেন পার্ট বি এর জন্য। আর একটা অঙ্ক আছে ব্যাংক রিকনসিলিয়েশন, আচ্ছা B5টা দেখতে পারেন। আর এদিকে আছে হলো C3 এবং C5, ব্যাস এই কটা অঙ্ক করলে হবে। এই আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর টোটাল সাজেশন। সো আরো সাজেশন গুলো নেক্সট আপনারা পাবেন, পর্যায়ক্রমে একটা একটা করে আপনারা আপলোড পাবেন। আশা করি আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকেন, পড়াশোনার প্রস্তুতি নেন, যেহেতু পরীক্ষার সামনে। অ্যাডভান্স অ্যাকাউন্টিং কিন্তু একটি জটিল সাবজেক্ট এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন জটিল হওয়ার পসিবিলিটি বেশি থাকে, সুতরাং আর দেরি নয়, পড়াশোনা শুরু করে দেন, ভালো প্রস্তুতি নেন, ভালো থাকেন।